একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন? এটা হানাফিদের সর্বসম্মত মত। হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু। জামাতে হজের সময় ওটা ভিন্ন বিষয়। ওইটা ভিন্ন হজটা তো বিষয়। ফরজ। হজটা ফরজ এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা জামাত আদায় করতেছে, একেবারে ওইটা ওরা করতে পারবে। কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না। পারবে না মানে বললাম তো, নিরুৎসাহিত করা হয়েছে। তারা ঘরে পড়বে, ঘরে পড়াটাই উত্তম। এটা যদি মাকরু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো? না, স্থানকাল ভেদে পার্থক্য আছে না। আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন, কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন? সেটা তো হারাম হয়ে যাবে না? তার মানে স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না? হবে, কিন্তু যেটা হজে পারমিটেড, যেটা হজের মাঠে পারমিটেড, সেটা আর পৃথিবীর কোথাও মাকরু হইতে পারে? হজটা কি? হজটা হচ্ছে কাবাগরে যেতে হবে, পুরুষকেও যেতে হবে, মহিলাকেও যেতে হবে। কাবাগর একটাই, সেজন্য সেখানে সেটা ছাড় আছে। কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না, মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, তারপরে আমরা এটা বলে থাকি, যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য, এখন নামাজের সময় হলো, সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে, সে বাইতুল মোকাররম যে নামাজ পড়ে নিক, মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে। মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই। এই যে আপনার মাথায় টুপি নাই, এটাও কিন্তু মাকরু স্যার, যেটা মাথায় বসাও মাকরু, রাইট। যেটা কিন্তু তাই বলে তো আপনাকে আমি গুনাহগার বলতে পারছি না, পারেন, উৎসাহিত করব।